পিরোজপুর-২ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আহমেদ সোহেল সুমন মঞ্জুর। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুর-২ ভান্ডারিয়া-কাউখালী নেছারাবাদ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বেশ কয়েকজন মনোনয়ন চাইছেন। এর মধ্যে দলের কেন্দ্র থেকে শুরু করে পিরোজপুরের পাড়া মহল্লায় যিনি সর্বত্রই আলোচনায়, তিনি দলের নতুন কেউ নন। সর্বত্র যার নামটি বললেই হয়, তিনি হলেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন। কে এই আহমেদ সোহেল মঞ্জুর? কেন এত তার জনপ্রিয়তা? নির্বাচন মতো হয়নি, সেটা আপনারা সবাই জানেন। দিনের ভোট রাতে হয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সফল ব্যবসায়ী এবং একজন গর্বিত মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরসূরি। তার রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী দক্ষতার পাশাপাশি পারিবারিক ইতিহাসও তাকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সোহেল মঞ্জুর সুমনের পিতা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী। দেশপ্রেমে উজ্জীবিত এই পরিবারের গৌরবময় ইতিহাস এখানেই শেষ নয়। একই পরিবারের 4 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যা আজও বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই তথ্য অনেকেরই অজানা, অথচ এটি একটি অনন্য দৃষ্টান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং নির্বাচন। রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপির প্রতি অবিচল আস্থা নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। উপজেলা পর্যায়ে দলকে সংগঠিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। তার নেতৃত্বে ভান্ডারিয়া উপজেলা বিএনপির নতুন গতিতে এগিয়ে চলছে। একই সাথে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সততা, পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে তিনি ব্যবসায়িক পরিমণ্ডলেও ব্যাপক সুনাম অর্জন করেছেন। সোহেল মঞ্জুর সুমনের পারিবারিক গৌরব ও ব্যক্তিগত যোগ্যতা তাঁকে একজন অনুকরণীয় মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা করেছে। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন এলাকার সচেতন নাগরিকরা। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন শুধু রাজনৈতিক নেতৃত্বে নয়, মানবিক সহায়তা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ভান্ডারিয়া উপজেলার সাধারণ মানুষের পাশে তিনি সবসময় প্রমাণ করেছেন সত্যিকারের নেতা শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের সেবায় কাজ করেন। করোনা ভাইরাস মহামারীর সময় তার অবদান ছিল আরও অসাধারণ। যখন সারা দেশ আতঙ্কে স্তব্ধ, তখন সোহেল মঞ্জুর সুমন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাদ্যদ্রব্য ও নগদ সহায়তা বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের সাহস ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন। তার এই মহৎ উদ্যোগ এলাকার মানুষ আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সুবিধা বঞ্চিতদের জন্য তিনি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছেন, যাতে শত শত মানুষ উপকৃত হয়েছেন। নিজ এলাকা ভান্ডারিয়ার মানুষের অনুরোধে সকল হাট বাজারের ইজারা নিজের ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ করে ইজারা মুক্ত করেছেন সবাইকে। গ্রামের প্রান্তিক মানুষ যারা সাধারণত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন, তাদের জন্য এটি ছিল আশীর্বাদ স্বরূপ। তার উদ্যোগে এলাকায় নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা সেবা দিয়েছেন বিনামূল্যে। প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে ঘূর্ণিঝড় ও বন্যার সময় তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। তার নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে হাসি ফিরিয়েছেন। ভান্ডারিয়াবাসীর মতে, রাজনীতির বাইরে একজন মানুষ হিসেবে আহমেদ সোহেল মঞ্জুর সুমন যেভাবে মানবিকতা ও সহানুভূতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সমাজের সকল নেতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনীতিবিদ হিসেবে শুধু মিটিং মিছিল নয়, কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থেকে সত্যিকারের নেতৃত্বের পরিচয় দিয়েছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন। ভান্ডারিয়া উপজেলা বিএনপির এই সভাপতি নিজের রাজনৈতিক বিশ্বাস ও দায়িত্ববোধ থেকে বারবার প্রমাণ করেছেন, দলীয় নেতাকর্মীরা সংকটে পড়লে তিনি সবার আগে এগিয়ে আসেন। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা, গ্রেপ্তার ও জেল জুলুমের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, হারিয়েছেন জীবিকা ও আশ্রয়। এই দুঃসময়ে আহমেদ সোহেল মঞ্জুর সুমন তাদের পাশে দাঁড়িয়েছেন অকুণ্ঠভাবে। তাই এ আসনের মানুষ মনে করছেন, তাকে দল থেকে মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত।